দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান শত্রু ক্ষুধা, দারিদ্র্য আর সামরিক পরাশক্তির আগ্রাসন। সেমিনারে এ মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, এই শত্রুকে মোকাবেলা করতে প্রয়োজন এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন করা। বন্ধুরা আর কতদিন শত্রু শত্রু খেলা খেলবে আর কি। ফলে এই দক্ষিণ এশিয়া এই রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানের উন্মত্ত প্রতিযোগিতায় লিপ্ত থেকে অবশেষে দক্ষিণ এশিয়া পড়েছে সাম্প্রদায়িক বোমার উপরে, দারিদ্র্য বোমার উপরে এবং আণবিক বোমার উপরে। পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেন, শুধু আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিশ্বাস স্থাপন করে পানি বন্টন কিংবা ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মতো চুক্তি করা সম্ভব হতে পারে। তবে দেশের অভ্যন্তরে বিরোধী দলগুলো যদি সরকারের এই উদ্যোগগুলো সমর্থন করে এগিয়ে না আসে, তাহলে এর সুফল আসবে না। রাষ্ট্র ক্ষমতায় থাকলে হয়তো ভারত তোষণের একটা নীতি থাকে, কিন্তু বিরোধী দলে থাকলেই তখন একটা বিরাট একটা ভারত বিরোধিতার একটি ব্যাপার থাকে। এই জিনিসটি তাদের একটু ভাবা দরকার এবং আমরা আশা করি যে অন্তত পক্ষে জাতির এই বড় ইস্যুগুলোতে আমরা খুব ক্ষুদ্র যে দলীয় সংকীর্ণ যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে এসে জনগণের কথা ভেবে এগিয়ে যেতে হবে। এবং সেখানে ওই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে পয়েন্ট স্কোরিং দিয়ে কিন্তু দেশ আগাবে না, এবং দেশ আগাবার দায়িত্ব রাজনীতিকদের উপরে জনগণ দেয়। রাজনীতিকদেরকে তাদের সে দায়িত্ব পালন করতে হবে। বরেণ্য সাংবাদিক বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সেমিনারে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা ভারত বিদ্বেষী না হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়নের স্বার্থে সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।